প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন। ডেইলি স্টার তাকে জাতীয় নায়ক বানিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন, ওই লেকচারারকে প্রফেসর উল্লেখ করে তার লেখা প্রকাশ করত ডেইলি স্টার। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার। আসিফ নজরুল বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী। আমি সবসময় বলতাম, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হন, তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না? এমন পক্ষপাতী আচরণ করলে মানুষের আস্থা থাকবে না। কারো অন্যায় তদবির মেনে না নিলেই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, বিশ্বাস করবেন, আমার কাছে বহুত অন্যায় তদবির আসে। যে মুহূর্তে তদবিরগুলো মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির রাখিনি, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল বলে গালি দেওয়া শুরু করে। ৪০-৫০ বছর আগে আমার সঙ্গে কার কোন সম্পর্ক ছিল তা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে। ওই যে ঝিনুক, নীরবে সহ্য করে যাই, কিচ্ছু করি না। মামলা তো দূরের কথা, উত্তরও দেই না। সরকারের উপদেষ্টা হওয়ার পর নিজেকে অনেক বেশি দুর্বল ভাবেন আইন উপদেষ্টা। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল ও অবরুদ্ধ অনুভব করিনি। সরকারে যোগ দিয়ে যা ফিল করছি, এই সমালোচনার ক্ষেত্রে বলছি, সোশ্যাল মিডিয়ায়, মেইনস্ট্রিম মিডিয়ায় নয়। উপদেষ্টাদের মধ্যে যারা বেশি পরিচিত, তারা গণমাধ্যমের বেশি নোংরামির শিকার হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকারের অনেক দুর্বলতা থাকলেও প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা সেবকের মতো কাজ করার চেষ্টা করছেন বলেও জানান এই উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ইউনুস স্যার, শফিক, আমি সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য, নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। আমরা একটা মামলাও করিনি। এটি বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি। মাল্টিমিডিয়ার ডেস্ক, আমার দেশ।